2026 সালে যারা ফ্রিল্যান্সিং শুরু করবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে আমি কোন স্কিলটা শিখবো, এবং তার চেয়েও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে এই স্কিলটা এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা। আমি কি নেক্সট 5 থেকে 10 বছর সার্ভাইভ করতে পারবো কিনা। আমি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে যাই, বা আমি যদি জব করতে চাই, বা আমি যদি বিজনেস করতে চাই ইন দা ফিউচার, তাহলে কি এই স্কিলটা এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা। আমি কি নেক্সট 5 থেকে 10 বছর সার্ভাইভ করতে পারবো কিনা। স্কিলটা এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা, কোনটা চুজ করব। আপনি যদি সিএমএস ওয়াইজ চিন্তা করেন যে আমি কোডিং ছাড়া শিখবো, তাহলে সবচেয়ে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি কাজ শিখেন, তাহলে যে সুবিধাটা হবে, এখানে কোনো ধরনের এখন এআই রিলেটেড প্লাগইন চলে আসছে, যেটাকে কাজে লাগিয়ে আপনি খুব ইজিলি অটোমেটেড করতে পারবেন আপনার ওয়েবসাইটটা, এবং ভ্যারাইটিস ধরনের ফাংশন আপনি অ্যাড করতে পারবেন। তারপর আপনি ওয়েব ফ্লো দিয়ে কাজ করতে পারবেন। আপনি শপিফাইতে কাজ করতে পারবেন যদি আপনি কোডিং ছাড়া কাজ করেন। আর যদি আপনি কোডিং সহ কাজ করেন, তাহলে আপনি HTML শিখতে পারেন, CSS শিখতে পারেন, বুট স্টাফ শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, CSP শিখতে হবে। দেন আপনি এসবে যখন এক্সপার্ট হবেন, তখন আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। যে কোনো কাস্টম ওয়েবসাইট ডেভেলপ আপনি ইজিলি করতে পারবেন। আমি এই ওয়ার্ডপ্রেস নিয়ে অলমোস্ট 2 থেকে 3 বছর ধরে কাজ করতেছি, এবং এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড কোর্স আছে, যেটা রেকর্ডেড কোর্স। তো ওয়ার্ডপ্রেসের বেসিক টু অ্যাডভান্স প্লাস লাইভ প্রজেক্ট প্লাস এখানে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপওয়ার্কে বিড করবেন, বা কিভাবে আপওয়ার্কে ক্লায়েন্ট হান্ট করবেন, এবং কিভাবে আউট অফ মার্কেট প্লেস এ কাজ করবেন, এই পুরো ব্যাপারটা এই কোর্সে ইনক্লুডেড। এবং আমাদের প্রতি মাসে একটা করে লাইভ সাপোর্ট ক্লাস হয়, এবং আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে। সো যদি কেউ ইন্টারেস্ট, তাহলে সরাসরি লিঙ্কে গিয়ে চেক করতে পারেন, এবং সেখান থেকে সরাসরি এনরোল করতে পারবেন। আর তারপরে যে স্কিলটা হলো, সেটা হলো ভিডিও এডিটিং অ্যান্ড এআই ভিডিও ক্রিয়েশন। এখন এআই ভিডিও ক্রিয়েশন নিয়ে অনেকে অনেক মতামত দিতেছে, সেটা আমি একটু পরে বলতেছি। এবং তার আগে বলতেছি যে ভিডিও এডিটিং কেন এতটা পপুলার। একটা স্কিল কখনো বর্তমানে এবং ফিউচার, এত মানুষ এখন সবচেয়ে বেশি কনজিউম করে ভিডিও কন্টেন্ট। আপনি যদি প্রপারলি ভিডিও এডিটিংটা শিখেন, এবং আপনার ভিডিও এডিটিং যত ভালো হবে, আপনি লোকালি বলে ইন্টারন্যাশনাল বলে এরকম অনেক ক্লায়েন্ট পাবেন। আমার এই যে ভিডিওটা দেখতেছেন, এটাও কিন্তু একজন ভিডিও এডিটর এডিট করতেছে। এরকম লোকাল যারা আছে, তাদের কাজ করেও কিন্তু অনেক ভিডিও এডিটর আছে, তারা কন্টিনিউয়াসলি কাজ চালিয়ে যাচ্ছে, তাদের সেই ইন্টারন্যাশনাল কাজ দরকার নেই। আর আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে যান, তাহলে দেখবেন সেখানে ভিডিও এডিটিং এর বাজেট অনেক বেশি। তো লোকালি যখন আপনি যাবেন, তখন হয়তোবা বাজেট কম, বা কম বাজেটে করতে হবে। সো যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যান, তাহলে দেখবেন এখানে অনেক ডিমান্ড বেশি। আর এই সেক্টরের সুবিধাটা হলো যে আপনি যদি একটা ক্লায়েন্ট পান, এবং সেই ক্লায়েন্টকে দেখা গেল আপনাকে লং টাইম হায়ার করবে। যদি আপনার কাজ ভালো লাগে, সো আপনার বারবার ক্লায়েন্ট খুঁজতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার দেখা গেল যে যদি ক্লায়েন্ট বেশি
হয়ে যায় আপনার আরো লোক হায়ার করতে হবে। তো আপনি যদি একজন ভিডিও এডিটর হন তাহলে আপনার নেক্সট 5 বছর 10 বছর তার চেয়ে বেশি আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন। আর তারপরে যে স্কিলটা হলো যেটার চাহিদা আপনার দিন দিন বাড়তেছে এবং ফিউচার এও এই চাহিদা অনেক বৃদ্ধি পাবে, সেটা হলো বিল্ডিং অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন। এখন এই বিল্ডিং অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে অনেকে একটু কনফিউশন এ পড়তে পারেন যে এটা আবার কি। তো সেক্ষেত্রে আমি একটু শর্টকাটে বলি, বিল্ডিং এটা হলো যে আপনি যদি একটা বিজনেস বা ব্র্যান্ড মডেল তৈরি করতে পারেন বা এটার কি মডেল হওয়া উচিত। আপনি যদি একটা বিজনেস এর ব্র্যান্ড মডেলটা কেয়ার করতে পারেন বা এটার কি মডেল হওয়া উচিত, কোন কনসেপ্ট অনুযায়ী আগাবে বা ইউজার ইন্টারফেস কেমন হবে, ইন্টারেস্ট কিভাবে হবে, এই যে ব্যাপারগুলো একটা ব্র্যান্ড তৈরি করার জন্য এক্স্যাক্টলি আপনার কোন কোন কনসেপ্ট মাথায় এই কনসেপ্ট গুলো যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে আপনার চাহিদা দিন দিন বাড়তে থাকবে। এখন ক্রিয়েটিভ ডিজাইন কেন এত ইম্পর্টেন্ট? এখন অনেকেই বলবে যে ভাই আমি এআই দিয়ে খুব ইজিলি ডিজাইন করতে পারতেছি, তো আমার ব্র্যান্ডিং বা ক্রিয়েটিভ ডিজাইন শেখার মানে কি, বা আমি কেন শিখবো? এগুলো তো রিপ্লেস হয়ে যাবে। ব্র্যান্ডিং তো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা এখন বিজনেস করতে আসছে তাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তাদের ব্র্যান্ডিং। এখন তাদের ব্র্যান্ডিংটা যদি ভালোভাবে না হয়, তাদের ব্র্যান্ডিংটা যদি সবার সাথে মিলে যায় তাহলে তো হবে না। আমি এআই দিয়ে একটা কনসেপ্ট মেক করলাম, সেটা আরো হয়তো বা 100 জন 500 জন বা 1 লাখ মানুষ তারা সেম জিনিসটা ট্রাই করার চেষ্টা করতেছে, তখন কিন্তু সিমিলার একটা ভাইব চলে আসবে। তো এই কনসেপ্টটা মাথায় রেখে যে মানুষ এখন এআই ইউজ করতেছে, মানুষ এখন ভ্যারাইটিস ধরনের ডিজাইন নিয়ে পারতেছে এআই দিয়ে। তো এই কনসেপ্টটা মাথায় রেখে যে একটা ইউরো ডিজাইন করতে হবে, একটা ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে, তার চাহিদা অনেক বাড়বে, তার বাজেট এটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। যদি ব্র্যান্ডিংটা ভালো করে তাহলে আপনার নেক্সট 5 থেকে 10 বছর কেন আপনি লং টাইমের জন্য সার্ভাইভ করতে পারবেন ইন এনি সেক্টর। তারপরে স্কিলটা হলো ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পেইড এড এক্সপার্ট। শুরুতে বলবো যে এসইও অ্যাসিস্ট্যান্ট, এবং এইটা অলমোস্ট ট্রু, কারণ এসইও প্রোমো আপনি যে স্টাইলে এসইও করতেন না আগে সেটা থাকবে না, এবং সেটা চেঞ্জ হয়ে হয়তো বা অন্যভাবে আপনি এসইও করতে হতে পারে। এইভাবে আপনার ওয়েবসাইটটা এবং আপনার বিজনেসটা র্যাঙ্ক হয়, সেখানে শো হবে। ডিজিটাল মার্কেটিং কিন্তু শুধুমাত্র এসইও না, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো এসইও। এই ডিজিটাল মার্কেটিং এর ভেতরে অনেকগুলো সেক্টর আছে। আমরা এখন যতই বিজনেস করব বা যতই আমরা ওয়েবসাইট বানাবো, যত আমরা প্রোডাক্ট বের করব, যত আমরা কোর্স বের করব, বই বের করব, যাই বের করি না কেন সবকিছুই একটা মার্কেটিং প্রয়োজন আছে। এই যে চ্যাটজিপিটি বের হয়েছে বা এরপর যে প্রচলিত এআই বের হয়েছে বা হচ্ছে, এই প্রতিটা বিজনেস এরই কিন্তু একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, এবং মোস্টলি যে মার্কেটিং ডিপার্টমেন্টটা কাজ করে সেটা হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। আর ডিজিটাল এমন ভাবে মার্কেটিং করে যেন সবার কাছে পৌঁছায়। এখন আপনি যে বিজনেস করেন না কেন আপনার কিন্তু মার্কেটিংটা মাস্ট করতে হবে,
এখন সেটা অর্গানিক হোক, সেটা পেইড হোক, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো যে ফাইবার, আপওয়ার্ক যদি আপনি ভালো করে চেক করেন, দেখবেন যে ফেসবুক অ্যাডস এর জন্য প্রতিনিয়ত হাজার হাজার জব পোস্ট হচ্ছে। আপনার গুগল অ্যাডস এর জন্য প্রতিনিয়ত পোস্ট হচ্ছে। গুগলে যে ট্র্যাকিং গুলো করে, গুগল অ্যানালাইটিক্স বা এরকম যতগুলো মার্কেটিং রিলেটেড যত কাজ আছে সেগুলো কিন্তু অভাব নেই। ফাইবার, আপওয়ার্কে বা রিয়েল লাইফে কথা চিন্তা করে বিজনেস শুরু করবে, তার যেই বিজনেস শুরু করবে তার শুরুতে এক একটা কনসেপ্ট শেষ হওয়ার পর মেইন যেটা লাগবে সেটা হলো মার্কেটিং। সো মার্কেটিংটা কখনো পেইড হবে না। এবং আপনি যদি মনে করেন যে আমি এআই দিয়ে অটোমেটেড করে মার্কেটিং করব, তাহলে সেম জিনিসটা যদি আরো 100 জন, 200 জন বা 1000 জন করে, তাহলে ওইটার ভ্যালু থাকবে না। অবশ্যই এখানে একজন হিউম্যানকে লাগবে, যে এক্স্যাক্টলি বুঝবে এই ব্র্যান্ডের ক্ষেত্রে, এই প্রোডাক্টের ক্ষেত্রে কোনো মানুষকে শো করাবে, কাকে শো করাবে, কিভাবে শো করাবে। অবশ্যই এখানে একজন হিউম্যানকে লাগবে, যে এক্স্যাক্টলি বুঝবে এই ব্র্যান্ডের ক্ষেত্রে, এই প্রোডাক্টের ক্ষেত্রে কোন মানুষকে শো করাবো, কাকে শো করাবো, কিভাবে শো করাবো, কোন স্টোরিটা বলবো, কোন ইমোশনটা এটার ভিতরে দিব। এরকম অসংখ্য ব্যাপার আছে মার্কেটিং এর ক্ষেত্রে। সেগুলো ইনক্লুড করে যখন আপনি একটা প্রমোশন চালাবেন, তখন সেটার ভ্যালু বাড়বে। আপনি যদি মনে করেন যে আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করলাম, সেখানে আমাকে শিখা এটা 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 করো, শেষ হয়ে গেল, এটা কিন্তু হবে না। এটা শুধুমাত্র শিখে যদি আপনি লিমিটেড থাকেন, তাহলে আপনি হয়তোবা 5 বছর পর তেমন একটা কাজেই পাবেন না। মোস্টলি মানুষ যেটার দিকে ফোকাস দিতেছে সেটা হলো ডিভাইন রেজাল্ট দিন। সো আপনি যদি রেজাল্ট শো না করতে পারেন ক্লায়েন্টকে, তাহলে আপনার কোনো ভ্যালু থাকবে না। আপনি যতই বলেন আমি তো পারফেক্ট ভাবে অ্যাড দিছি, আমি পেইড ভালোভাবে দিতে পারছি, বা যদি সেখানে সেল না হয়, তাহলে আপনার কোনো দামই থাকবে না। এবং এটা 2026 সাল। যদি আপনি প্রপারলি 4 থেকে 6 মাসের মতো সময় দিন, তাহলে এই সেক্টরে অনেক ভালো করতে পারবেন। আর এই 5টা স্কিলের ভেতর যে সব স্কিল গুলো আছে সেগুলো নিয়ে ভালো করে আপনি ঘাটেন, আপনি 5টা স্কিল চেক করেন। কারণ এই 5টার ভেতরে শিখেন, যেকোনো একটা যদি শিখেন, যেকোনো একটা স্কিল, সব স্কিল নিয়ে যদি আজকে থেকে কাজ শুরু করেন, সবার প্রথম মাথায় রাখবেন যে এটার ক্ষেত্রে যেন আপনি এক্সপার্ট হন। যদি এক্সপার্ট না হইতে চান বা হওয়ার ইচ্ছা আপনি মনে না করেন, যদি না জেনে বায়ারকে বলেন আমি এক্সপার্ট, তাহলে তাহলে এক্ষেত্রে সময় নষ্ট করেন না। যতটা দিন যাবে এখন ততটাই কিন্তু কম্পিটিটিভ হবে। তো আপনার যদি টিকে থাকতে হয়, আপনার কোনো একদিন মিস দেওয়া যাবে না। যদি আপনি একদিন মিস হয়ে যান, তাহলে বুঝবেন আপনি একদিন কিন্তু পিছিয়ে পড়তেছেন। সো এটা যেন না হয়, এটার জন্য আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা আপনি একটা জব করবেন, ফিউচারে যাই করেন এখন থেকে স্কিল শেখা শুরু করুন। কারণ স্কিল শেখার কোনো বিকল্প নাই। আপনি যেই স্কিলটাই শিখেন না কেন, সেটার ভ্যালু টুডে হয় টুমোরো পাবে। আর আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, যেখানে আমি এক্স্যাক্টলি আপনাদের রোড ম্যাপ দিয়ে দিছি, যে সেখানে 1 বছর রোড ম্যাপ আছে। সো ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করবেন, এই প্রপার বিষয়গুলো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। যদি কেউ
ইন্টারেস্ট থাকে, সো সেগুলো দেখে শুরু করতে পারেন। ভালো করে ঘাটেন, ভালো করে রিসার্চ করেন, দেন আপনি কাজটা শুরু করেন। যদি আপনার এক্ষেত্রে ইন্টারেস্ট থাকে, যদি না দেন ইগনোর করেন, সমস্যা নেই। বা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আজকে থেকে শুরু করেন।